আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম আবার একটি নতুন ভিডিও। আজকে আমার সাইকেলের নিউ হাব লাগাচ্ছি ARC009 আর এটার কাজ চলতেছে। আজকে আমার হাবটা হুইল বিল করতেছি। এক্সেলগুলো সব কিছু করা হয়ে গেছিলো কালকে আমি থ্রু এক্সেল করে নিছিলাম কালকে লেতের মাধ্যমে। থ্রু এক্সেল করার ভিডিওগুলো করছি কালকে করা হয়েছিল, তা কালকে ওইরকম ভাবে ভিডিও বানানো হয় নাই। বর্তমানে আমার পেছনের পেছনের হাবটা লাগানো হচ্ছে, রিমটা সেট আপ করা হচ্ছে এবং সামনের হাবটা লাগানো আছে এখনো। সামনের হাবটাই তো এরকম স্পোক করা হচ্ছে, এটা কাজ করা হবে একটু পরে। তা আজকে হয়তো বা সাইকেলের ভিডিওটা দেখতেছেন, তারপরে সাইকেলটা ঠিক হওয়ার পর কালকে ইনশাল্লাহ হয়তো প্র্যাকটিস ভিডিও বানাবো আমি। কিছুক্ষণ কাজ চলতেছে এখনো, হয়তো রাকিব ভাই কাজ করতেছে। আমাদের এক নাম্বার মেকার যাই বগুড়ার ভিতরে যায় আমাদের স্ট্যান্ড সাইকেলগুলো ঠিক করে। তা স্ট্যান্ড সাইকেল বাদেও আরও অন্য সাইকেলের কাজ করে থাকে তাই। তার থেকে যদি বগুড়ার ভিতরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা যদি কাজ করাতে চান তাহলে আসতে পারেন। আমাদের কথা বললে হয়তো বা একটু কম টম করে আপনাদের ভালোভাবে কাজ করে দিবে। আমি ভাইয়ের ফেসবুক আইডি দিয়ে দিব এবং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা কল করে বা ফেসবুক আইডির মাধ্যমে তার সাথে কথা বলে তার মাধ্যমে সাইকেলের কাজগুলো করাইতে পারেন। আমার পেছনের ইনকাপ যেটা আজকে আমি থ্রু এক্সেল করব, এই তো আমার কাস্টম এক্সেল যেটা আমি বাইকের এক্সেলের মাধ্যমে কাস্টম করে নিছি। এবং এই তো এটা হচ্ছে নর্মাল এক্সেলটা এই তো সামনের দুই ইনকাপের জন্য। সামনের দুই ইনকাপে আমি নর্মাল এক্সেলের সাইজে করতেছি। ইনকাপ একের পর এক এরকমভাবে ড্রিল করে নেওয়া হয় যাতে ফুলফিলভাবে এক্সেলগুলো ভালোভাবে বুঝতে পারে। আমার পেছনে এক্সপ্যান্ডেল কাস্টমাইজ করা বাইকের এক্সপ্যান্ডেল দিয়ে, ওই কারণে পেছনের যে ইনকাপগুলো আছে সেটি বাইকের এক্সেলের সমান করে ড্রিল করা হয়েছে। এবং সামনের যেগুলা স্প্যান্ডেল আছে সেটা নর্মাল সাইকেলের স্প্যান্ডেল, যেগুলো নর্মাল শপে কিনতে পাওয়া যায় 60 থেকে 70 টাকার মতন পড়ে থাকবে। সেটার অনুযায়ী সামনের ইনকাপগুলো ওই রকমভাবে ড্রিল করে নেওয়া হয়েছে। পরে ওই রকমভাবে কোনো ক্লিপস নেওয়া হয় না। এই পেছনের হুইল বিলটা তো আপনারা দেখতে পারলেন, তা সামনেরটার সময় আমি ওই রকমভাবে ক্লিপস নিতে পারিনি কারণ প্রচুর গরম ছিল, ফোনের চার্জ ছিল না, ওই কারণে আমি সামনের হুইলের ক্লিপসগুলো নিতে পারিনি। এবং আপনাদের হাবের সাউন্ড শোনানো হয়নি বা আমি কিভাবে সেট করছি এটাও দেখানো হয় নাই। এখন দেখবেন আমার ARC009 এর সাউন্ড এবং আমি কিভাবে সেট করছি সেটা। এটা আমার সেট আপ। এই তো থ্রু এক্সেল করানো হয়েছে পেগের ভেতর দিয়ে নাট দিয়ে। তা এই পাশে দুই পাশেই সেম আমারটা। তার সামনেও হয়তো কোনো ওয়াশার বা কোনো কিছু ব্যবহার করা হয় নাই, ডাইরেক্ট ওয়াশার একদম থ্রু এক্সেল করা হয়েছে দুই পাশেই, দেখতে পারেন আপনারা। তা এবার সাউন্ডটা শুনি আমরা ARC009 এর। এখন হাবের রোলিংটা ভালো কিন্তু সাউন্ডটা অনেক কম। সাউন্ডের অতটা প্যারা হবে না কারণ যখন হাবটা একটু বেশি ইউজ করব তখন একটু সাউন্ডটা বেড়ে যাবে। বাট আমার কাছে রোলিংটাই বেস্ট, কারণ এর আগে যে হাবটা ছিল ওই হাবে সাউন্ড ছিল বাট রোলিং ছিল না ওইরকমভাবে, কিন্তু এটাতে রোলিং ভালো বাট সাউন্ডটা কম একটু। আপনারা দেখতে পারলেন আমার নিউ হাব ARC009 এর সাউন্ড এবং রোলিং। বর্তমানে এটার সাউন্ডটা একটু কম বাট রোলিংটা অনেক বেশি। হাবের সাউন্ডটা ওইরকমভাবে ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে এটার পারফরমেন্স। এটা কেমন পারফরমেন্স দিবে, কেমন রোলিং দিবে, এটার উপর এটা নির্ভর। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওটা হয়তো বা আমাদের প্র্যাকটিস ব্লগ হবে। প্র্যাকটিস ব্লগে আপনারা দেখতে পারবেন আমার নিউ হাবের পারফরমেন্স কেমন, আমি নিউ হাব দিয়ে কেমন প্র্যাকটিস করছি বা এটার রোলিং কেমন। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর একটি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।